জয় নিতাই, জয় গৌর। আজকে একটা বিষয়, বিশেষ একটা তথ্য সংগ্রহ করেছি এবং সংগ্রহটা আপনাদের দেখাবো। 1986 সালে সুহাগন নামে একটা ফিল্ম বেরিয়েছিল। সেই ফিল্মের একটা ছোট্ট দৃশ্য আপনারা একটু দেখুন। कृष्ण का नाम जो हमारे खानदान के साथ चिपका हुआ है। हमने ये सोचा है कि आज से इस गांव में कृष्ण लीला हम गोपियों के साथ दिल भर कर रचाएं। क्या आइडिया है, सुभान अल्लाह। मगर गुरुदेव, इसके लिए चाहिए हाथ में बांसुरी, मोर पंख, मुकुट माथे पर। ये रहा मुकुट माथे पर, मोर पंख और ये बांसुरी टट 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 वो रही गोपी मटकती लटकती आ रही है इस तरफ। आई गुरु, आई गुरु, आई। ओ मेरी राधा, ओ मेरी। আশা করি আপনারা ভিডিওটা সকলেই দেখেছেন। অনেকে ভাববেন এ আর কি এমন ব্যাপার, এটা তো সামান্য বিষয়, এটা হাসির বিষয়, একটা মজার বিষয়। বিষয়টা হলো এখানেই, মজার বিষয়টা আমাদের কাছে এইখানেই প্রশ্ন। এই এই যে স্ক্রিপ্টটা লিখেছেন, এনার নাম হচ্ছে কাদের খান। 1986 সালে সুহাগন ফিল্মে এই ছোট্ট সংলাপটা আমরা যে দেখলাম, সেটার মধ্যে যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা হলো এই যে চরিত্রে রয়েছে শক্তি কাপুর, এই যে চরিত্রটা, ক্যারেক্টারটা অভিনয় করছে, সেখানে বলছে যে আমার নাম কৃষ্ণ, আমার পদবী যাদব, আমার তাহলে তো আমারও তো রাসক্রীড়া করা উচিত, রাসলীলা করা উচিত। তো তার সঙ্গে যে লোকটি রয়েছে সে বলছে তোমাকে ময়ূর পুচ্ছ ধারণ করতে হবে আর হাতে বাঁশি নিতে হবে, তাহলেই তুমি কৃষ্ণ হয়ে যাবে। তাহলে এইখানে এই ছোট্ট বিষয়টার মধ্যে বোঝাতে চাইছে যে কৃষ্ণ ভগবানের সঙ্গে, যিনি ভগবান, আমাদের কাছে যিনি ভগবান, তিনি রাসলীলা করেন, মেয়েদের সঙ্গে নোংরামো করেন। আসলে ওই যে চরিত্রটা, ওই চরিত্রটা নোংরা চরিত্রের অভিনীত। তো এখানে আমার বক্তব্য যে বিধর্মী যারা আছেন, যারা এই রকম সংলাপ লিখে থাকেন, তারা কখনো কি নিজের ধর্মের বিষয়ে এরকম লেখেন? কখনোই লেখেন না। এবং এই যে কাদের খান, এই কাদের খান যে সম্প্রদায় থেকে বিলং করেন, তিনি কখনোই এমন কোনো সংলাপ লেখেননি যেটা তাদের ধর্মকে দুঃখ দেয়, কষ্ট দেয়। অথবা আমাদের হিন্দু ধর্মী আছে, তারা কখনোই কোনোদিন এই বিধর্মীদের বিষয় নিয়ে তেমন কোনো সংলাপ দেন নাই। কিন্তু আমরা হিন্দুরা এই সংলাপ, এই ভিডিও দেখে আমরা আনন্দ উপভোগ করেছি, মজা করে চলেছি। বর্তমানে এমন এমন ভিডিও হচ্ছে, এমন এমন ফিল্ম হচ্ছে যেখানে সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে। যেমন ধরুন, কোনো একটা ফিল্মের মধ্যে দেখবেন যে আগেকার দিনের ফিল্মের মধ্যে যদি বাড়ির চাকর হতো, তার নাম হতো রামু বা শিবু, এইরকম ধরনের নাম। আবার মেয়েদের নাম গঙ্গা, সরস্বতী, লক্ষ্মী, এই ধরনের নাম দেয়া হতো। একটা জিনিস কি বলতে পারেন, এই সেকুলার শব্দটা কেন হিন্দুদের সঙ্গে জড়িত? কেন বিধর্মীদের সঙ্গে সেকুলার শব্দটা যুক্ত নয়? বিধর্মীরা কখনোই সেকুলার হয় না, কিন্তু হিন্দুরা সবসময় সেকুলার হয়। একটা উদারপন্থী ভাব দেখাতে চায়, কিন্তু এই উদারপন্থীতা দেখাতে গিয়ে নিজেদের সংস্কৃতিকে, নিজেদের প্রাচীন সংস্কারকে এরা তুচ্ছ তাচ্ছিল্য করতেও দ্বিধাবোধ করে না। এই যে ফিল্মগুলোতে হয়, এই ফিল্মগুলো সব থেকে বেশি দেখে হিন্দুরা, এবং এই হিন্দুদের অর্থ দিয়েই যে ফিল্মটা তৈরি হয়, সেই ফিল্মটা হিন্দুদের বিরুদ্ধেই কাজে লাগছে। তাদের মানসিকতা, তাদের চিন্তাধারা আমাদের ভারতীয় সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে একটা মানে একটা অদ্ভুত পরিকাঠামো তৈরি করছে এই আধুনিক যারা ছেলেমেয়েরা, তাদের মানসিকতার মধ্যে। এই পরিবর্তনটা আনা উচিত। আমাদের হিন্দুদেরকে এতটাও ছোট করা উচিত নয়, সেটা আমরা প্রতিবাদ করি না। এগুলো আমাদের প্রতিবাদ করা উচিত। আমি জানি এই কথাগুলো বলার কোনো মানে নেই, কেননা সবার মাথায় এগুলো নেবে না, এগুলো গুরুত্ব নেই। কিন্তু যে কজন মানুষ এই বিষয়ে আছেন, তারা প্রতিবাদ করে চলেছেন। এখনো বহু ইউটিউবে, ফেসবুকে অনেক মানুষ আছেন এগুলো নিয়ে প্রতিবাদ করছেন। প্রয়োজন আছে। জয় নিতাই, জয় গুরু।